আসসালামু আলাইকুম। আমরা প্রিপোজিশনের নাম্বার 3 ক্লাসে হাজির হলাম। এখানে রুলস অফ প্রিপোজিশন, প্রিপোজিশন যেসব রুলস আছে সেগুলো আমরা এখন দেখব। যেমন অ্যাবাউট কোথায় বসে, এট কোথায় বসে, যতগুলো প্রিপোজিশন আছে সেটা কোথায়, কোথায় বসে এবং কোন, কোন ক্ষেত্রে বসতে পারে সেটাই এখন দেখব এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যেই প্যাসেজ আকারে আসে যে প্রশ্নগুলো এবং সেগুলোতে ফিল ইন দ্য ব্ল্যাংকস এ প্রিপোজিশন যখন বসাতে বলা হয় সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসে। উইথ ক্লু বা উইথআউট ক্লু হিসেবেই আসে। তো এগুলো খুব জানা খুবই প্রয়োজন। তো আমরা সেটাই এখন দেখব। রুলস অফ প্রিপোজিশনে অ্যাবাউট হচ্ছে সম্বন্ধে, চারিদিকে, উপলক্ষে, প্রায় এই অর্থে ব্যবহৃত হয়। সম্বন্ধে যদি ব্যবহৃত হয় এটা কিভাবে ব্যবহৃত হতে পারে? যেমন হি নোস অ্যাবাউট নাথিং। কোন কিছু সম্বন্ধে, নাথিং হিজ ম্যাটার। সে তার সম্পর্কে কিছু জানে না। ঠিক আছে? নাথিং হিজ ম্যাটার। তার সম্পর্কে বা সম্বন্ধে কিছু জানে না। এই সম্বন্ধে অর্থেও অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। চারদিকে, চারদিকে অর্থেও অ্যাবাউট বসতে পারে। যেমন দ্য রানার্স আর রানিং অ্যাবাউট দ্য সার্কেল। রানিং অ্যাবাউট দ্য সার্কেল মানে রানার যারা দৌড়বিদ তারা হচ্ছে সার্কেল মানে চারদিকেই দৌড় করতেছে। উপলক্ষে, উপলক্ষে অর্থে অ্যাবাউট ব্যবহৃত হয়। যেমন আই হ্যাড টু গো দেয়ার অ্যাবাউট দ্য ম্যাটার। আমি আমার সেখানে যাওয়া, আমি সেখানে গিয়েছিলাম এই বিষয়ে, ওই বিষয়ে। ঠিক আছে? তো এই উপলক্ষে বা বিষয়ে যখন বলা হয় তখন সেক্ষেত্রে অ্যাবাউট ব্যবহৃত হয়। তারপর প্রায় অর্থ অ্যাবাউট ব্যবহৃত হয়। যেমন ইট ইজ অ্যাবাউট 5 o'clock। কত? প্রায় ৫টা বাজে। তো এটা কিভাবে বলবো? ইট ইজ অ্যাবাউট 5 o'clock। তো প্রায় অর্থ অ্যাবাউট ব্যবহৃত হয়। এবার এট এর ব্যবহার দেখি। এট হচ্ছে স্থান, সময়, মূল্য, গতি, দায়িত্ব, দূরত্ব ইত্যাদি বোঝাতেও এট ব্যবহৃত হয়। যেমন স্থান, হি লিভস এট শাহবাগ, হি লিভস এট হাজীগঞ্জ। তো স্থানের নামের পরিবর্তে কি নামের আগে কি বসে? প্রিপোজিশন হিসেবে এট বসতে পারে, এট বসে। সময়ের পূর্ব এট বসে। যেমন হি রিচড হোম এট নাইট। সে রাতে বাসায় এসেছিল বা বাড়িতে এসেছিল। তাহলে সময়ের পূর্বেও এই যে সময় নাইট, সময়ের পূর্বেও এট বসে। মূল্য, কোন কিছুর দাম বোঝাতেও এট বসে। I bought this shirt, আমি শার্টটা কিনেছিলাম at half price। এই যে প্রাইস বোঝানো হয়েছে বা মূল্য বোঝানো হয়েছে যে অর্ধেক দামে কিনেছি at, তাই তার আগে at বসেছে। এখানে যদি টাকা থাকতো সেই টাকাটি বসতো। গতি বোঝাতেও at বসে। যে he always drives at 60 mph। mph বলতে মাইল, পিতে পার, এইচ এ আওয়ার। তার মানে সে সবসময় প্রায়ই অলওয়েজ সবসময় সে ৬০ কিলোমিটার ৬০ মিটার পার আওয়ারে গাড়ি চালায় বা গাড়ি চালায়। ঠিক আছে? তারপর আমরা বলেছিলাম গতি বোঝাতে এট বসে। তাহলে গতির পূর্বেও কি বসবে? এট বসেছে। দায়িত্ব, কোন কিছুর দায়িত্ব বোঝাতে এট বসে। I shall do it at at my own risk। আমি এই কাজটি করব আমার নিজের নিজের রিস্কে। তাহলে এই যে দায়িত্ব বোঝাতে নিজের রিস্কে করব, এটা একটা দায়িত্ব না? সেই দায়িত্বের আগেও কি বসবে? এট বসবে। দূরত্ব বোঝাতে এট বসে। ডিসট্যান্স বা দূরত্ব বোঝাতে এট বসে। যে দ্য স্কুল ইজ এট স্টোনস থ্রো ফ্রম হিয়ার। মানে একটা পাথর মারলে যতটুকু দূরত্ব আমার স্কুল এখান থেকে ততটুকুই দূরত্ব। মানে খুব বেশি দূরত্ব না, এটা বোঝাতে আসলে এখানে এই ফ্রেজটি ব্যবহৃত হয়েছে। এই দূরত্ব বোঝানোর আগেও দূরত্ব বোঝাতেও প্রিপোজিশন হিসাবে এট বসে। এবার আমরা আসি বাই। বাই এর ব্যবহার কি কি? বাই এর ব্যবহার হচ্ছে কাছাকাছি সময়ে। কোনো কিছু কাছাকাছি সময় সেক্ষেত্রে বাই বসে। যেমন আই উইল রিং ইউ বাই 4 PM। আমি ৪টার কাছাকাছি সময় তোমাকে ফোন করব বা কল করব। পাশে বোঝাতেও বাই বসে। যে কাম অ্যান্ড সিট বাই মি। আমার পাশে আসো এবং আমার পাশে বসো। পাশে বোঝাতেও বাই বসে। মাধ্যমে বোঝাতে বাই বসে। মে আই পে বাই চেক। আমি কি তোমাকে চেকের মাধ্যমে পরিশোধ করতে পারি? এই যে কোনো কিছুর মাধ্যমে, কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। এই মাধ্যম বোঝাতেও কি বসে? বাই বসে। পথ, আই শ্যাল ট্রাভেল বাই রোড। পথ, পথের পূর্বেও কি বসে? বাই বসে। রাস্তাঘাটের পূর্বেও বাই বসে। সময় বোঝাতেও বাই বসতে পারে। যেমন দ্য ভিউ ইজ বেস্ট সিন বাই ডে লাইট। এই ছবিটি বা এই চিত্রটি দিনের আলোতে খুব সুন্দর দেখায়। এই যে দিনের আলো, দিনের আলো একটা সময় না? দিনের বেলা। সময় বোঝাতেও বাই বসে। অনুসারে বোঝাতেও বাই বসে। যেমন ইট ইজ 6 PM বাই মাই ওয়াচ। এটি এখন ৬টা বাজে আমার ঘড়ি অনুসারে। আমার ঘড়ি অনুসারে ৬টা বাজে। এটা আসলে এই বাই বলতে এখানে অনুসরণ বোঝানো হয়েছে। পরিমাপের পূর্বেও বাই বসে। যেমন দ্য রুম ইজ 6 ফিট বাই 4 ফিট। এই যে পরিমাপ বোঝানো হয়েছে, এই রুমটি হচ্ছে 6 ফিট বাই 4 ফিট। এইটা বোঝাতেও বাই বসবে। অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশেও বাই বসে। যেমন she took she took by my hand। সে আমাকে সে আমার হাত ধরে নিয়ে গিয়েছিল।
আমার হাত ধরে নিয়ে গেছিল। অঙ্গ প্রত্যঙ্গ, মাই হ্যান্ড, এই অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অংশ, এই অঙ্গ প্রত্যঙ্গ বোঝাতেও এর পূর্বে প্রিপোজিশন হিসেবে বাই বসে। কারো সম্পর্কে জানাতে বাই বসে, যে হি ইজ এ জার্মান বাই বার্থ, সে একজন জার্মানি জন্মসূত্রে। কারো সম্পর্কে জানাচ্ছি যে সে আসলে কোথায় থাকে, সেটা জানাতেও এর পূর্বে বাই বসে। শপথ করার অর্থে বাই বসে, যে আই শ্যাল হেল্প ইউ বাই আল্লাহ, আমি আই শ্যাল হেল্প ইউ বাই আল্লাহ, আমি তাকে সাহায্য করব আল্লাহর আল্লাহর সম্মুখে, বা আল্লাহর কাছে শপথ করছি যে আমি তাকে সাহায্য করব। এই যে শপথ করা, এটার পূর্বেও কি বসেছে, বাই বসেছে। এবার আমরা আসি, আমাদের আরো কিছু রুলস আছে, তার মধ্যে হচ্ছে আফটার। আফটার প্রিপোজিশনের পরে হচ্ছে বাই বসে, সরি, আফটার হচ্ছে পরে অনুযায়ী, এই আফটার পরে অনুযায়ী এর পরে আফটার বসতে পারে পরের হিসাবে, যেমন আই শ্যাল গো দেয়ার আফটার লাঞ্চ, আমি সেখানে যাব কখন, আফটার লাঞ্চ, লাঞ্চ শেষ করার পর, দুপুরের খাবারের পরে। এই পরে বোঝাতেও পরে বোঝাতে আফটার বসে, এবং অনুযায়ী বোঝাতে আফটার বসে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান আফটার হিজ ইনস্ট্রাকশন, এই কাজটি সম্পন্ন হয়েছিল আফটার, মানে তার ইনস্ট্রাকশন অনুযায়ী, তার যেই সে যে ইনস্ট্রাকশন দিয়েছিল, সে যে দিক নির্দেশনা দিয়েছিল, সেই দিক নির্দেশনা অনুসারেই কাজটি হয়েছিল। বিফোর, বিফোর কখন বসে, আগে বা সম্মুখে বোঝাতে, আগে মানে পূর্বে। দেলোয়ার উইল বি হেয়ার বিফোর 5 PM, দেলোয়ার সেখানে যাবে বিফোর 5 PM, 5টা বাজার পূর্বেই দেলোয়ার সেখানে যাবে। এই যে পূর্বে বা আগে বোঝাতে বিফোর বসে। সম্মুখে বোঝাতে বিফোর বসে, দ্য স্টুডেন্ট ডেয়ার নট স্পিক বিফোর হিম, দ্য স্টুডেন্ট ডেয়ার নট স্পিক বিফোর হিম, ছাত্রছাত্রীরা তার সামনে কথা বলতে ভয় পায়। ডেয়ার নট, ডেয়ার নট মানে সাহস করে না, তার সামনে কথা বলতে সাহস করে না। এই যে বিফোর, এই বিফোরটা আসলে সম্মুখে বোঝাতে ব্যবহৃত হয়েছে। এবার আসি আমরা প্রিপোজিশন ফর এর ব্যবহার। ফর প্রিপোজিশনটি ব্যবহৃত হয় জন্য অর্থে, সাহায্য অর্থে, উদ্দেশ্য বা কাজ নির্দেশে, গন্তব্য, কারণ নির্দেশে, সমর্থন অর্থে, বিনিময়, মূল্য, সময়, দূরত্ব ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তো ফর এর ব্যবহারটি হচ্ছে দেয়ার ইজ আ লেটার ফর ইউ, সাহায্য, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর, এটা উদ্দেশ্য বোঝাতে। গন্তব্য বোঝাতে ফর ব্যবহৃত হয়, দ্য শিপ ইজ ফর সিঙ্গাপুর, এটা সিঙ্গাপুরের দিকে যাবে। কারণ নির্দেশেও ফর ব্যবহৃত হয়, যেমন ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, এই যে মসজিদের জন্য, এই কারণের জন্য ফর ব্যবহৃত হয়েছে। সমর্থন বোঝাতেও ফর ব্যবহৃত হয়, যেমন ইউ আর সরি আর ইউ ফর অর অ্যাগেনিস্ট দ্য প্রপোজাল, তুমি এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে, এই যে সমর্থন জানতে চাওয়া হয়েছে, এর আগেও ফর বসে। বিনিময় বিনিময় বোঝাতে ফর বসে, যে আই শ্যাল এক্সচেঞ্জ মাই ওল্ড কার ফর নিউ ওয়ান, আমার নতুন আমার এই পুরান গাড়ির পরিবর্তে নতুন গাড়ি কেনা উচিত। তো পরিবর্তন করা উচিত, যে বিনিময়, বিনিময় বোঝাতেও ফর বসে। মূল্য বোঝাতেও ফর বসে, যেমন আই বট দিস বুক ফর 20 টাকা, আমি এই বইটি কিনেছিলাম 20 টাকা। তো মূল্য বোঝাতেও কিন্তু ফর বসে। সময় বোঝাতেও ফর বসে, দূরত্ব বোঝাতেও ফর বসে, যেমন হি হ্যাজ গন টু খুলনা ফর 3 days, সে খুলনায় যাবে 3 দিনের জন্য। এই যে সময় বোঝাতেও নির্দিষ্ট করে যখন সময় বোঝানো হয় কয়দিনের জন্য, তখন সেক্ষেত্রেও ফর বসে। দূরত্ব বোঝাতে ফর বসে, যে আই ওয়াকড ফর 3 কিলোমিটার, নির্দিষ্ট করে 3 কিলোমিটার দৌড়িয়েছিল, তাই সেটার পূর্বেও কি বসছে, ফর বসেছে। এবার আমরা আসি প্রিপোজিশন ইন এর ব্যবহার। ইন হচ্ছে স্থান, সময়, ক্ষেত্র, অবস্থা, বিবেচনা, গতি, পেশা, মাধ্যম, অনুপাত ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন বাদন লিভস ইন খুলনা, স্থানের পরে আগে ইন বসেছে, সময়ের পরে আগে ইন বসেছে। জাভেদ ওয়াজ বর্ন ইন 1978, ক্ষেত্র বোঝাতে ইন বসেছে। অবস্থা বোঝাতে ইন বসেছে। দ্য হাউস ইজ ইন রিপেয়ার, বিবেচনা বোঝাতে ইন বসেছে। ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, গতি বোঝাতে ইন বসেছে। হি dipped her pen in the ink, পেশা বোঝাতে ইন বসেছে। ইজ ইন দ্য এয়ারফোর্স, মাধ্যম বোঝাতে ইন বসেছে। হি স্পিক্স ইন ইংলিশ, অনুপাত বোঝাতে ইন বসেছে। ইন ইংল্যান্ড 1 in 3 এন্টার্স হায়ার এডুকেশন, অনুপাত বোঝাতে ইন বসেছে। এই ছিল আজকের মতো। টিল দেন টেক কেয়ার, নেক্সট ক্লাসে আমরা বাকি অফ থেকে শুরু করব।